পীরের নামে কি লিখছে? মহাসম্মানিত হযরত মুর্শিদ কিবলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে লিখছে তার পীরের বউ আমরা নবীর বিবিদের কায়েম মাকাম। সে তার পীর, ওই পীর রাজারবাগের পীর নবীজির কায়েম মাকাম। জানাজার নামাজ কার পড়ে? কোন মুশরিকের জানাজাকে পড়ে? মনোযোগ, জানাজার নামাজ কি হিন্দুদের কোন জানাজার নামাজ পড়ছেন আপনারা এই পর্যন্ত? কোন ইহুদির জানাজা পড়ছেন? না। খ্রিস্টানের জানাজা? না। জানাজা পড়তে যাচ্ছেন তার মানে হচ্ছে লোকটা মুসলমান। কথা বলেন। এমনি ভাবে আমার রাসূল পাক একজনের জানাজা পড়তে যাচ্ছেন। কার? একজন সাহাবী। তো সাহাবীর জানাজা পড়তে যাচ্ছেন, রাসূল জানাজা পড়েছেন। কোন সাহাবীর জানাজা পড়েছেন? যে সাহাবী ইন্তেকালের আগে রাসূলের কাছে অনুরোধ করছেন যে আমার জানাজাটা যেন রাসূল পাক দেন, কারণ রাসূল পাক জানাজা দিলে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আল্লাহ কি করে দিবেন? এবং কাফনের কাপড়টার ভিতরে রাসূল পাকের জামা মুবারক যেন দিয়ে দেওয়া হয়, জামা মুবারক যেন দিয়ে দেওয়া হয়। ওই লোকটার জানাজা রাসূল পড়লেন, মৃত্যু আজ না হয় কাল হবে, কিন্তু রাসূল পাকের পক্ষে মরেছি, এটা আমার গর্বের। আর রাসূলের বিপক্ষে গিয়ে রাসূলের উপর কেউ কথা বলবে আর আমি প্রতিবাদ করি নাই, এই মৃত্যু বড় যন্ত্রণার। হালাল খেয়েছেন, মরার আগে হাহুতাশ করবেন না, জানেন হালাল গেছি, কেউ 2 টাকা পাওনা নাই, যে সুদ খাইছে এটাই তো বড় চিন্তা, খালি দৌড়ে তওবা করছো। কথা কেন? এক সময় যখন মানুষের সব সামর্থ্য মাইনাস হয়ে যায় তখন ঠিকই মানুষ বুঝে যে আর উপায়। কথা বলেন, আর উপায় উনি বুঝে গেছে। এখন যদি কোন চাচা একটু বিয়ে করবেন, হা বলে খাইছ যে বেটা একসময় বিয়ে করবার লাগে কি জোয়ান আছে, আর এখন কয় আর বিয়ে সাথীর কথা কই না, কিছু দোয়া করো, দোয়া। কথা কেন? কেন কেন? উনি অলরেডি শেষ সীমানাটা দেখে ফেলেছে, যেটা আমরা এখনো শুরু করিনি। যুবক যারা বিয়ে শাদী করছে না, মাত্র যুবক, তারা এখনো দেখেইনি। তারা ওই বলদের মতো, যে বলদ হাল বায় আরেক দল বাছুর মাঠে নাচ্চা নাচ্চা খায়, যে তোলে পড়ছে জোয়ালির তোলে এ বুঝে। আমরা যারা বিয়ে শাদী করে সংসার করছি, আমরা হইলাম আলবাউরা যুবক, শৈল্য তাল আছে ঠেলতেছে, আমরা বুঝি সংসার কারে কয়। আপনারা যুবকরাও বুঝবেন। এর আগে যা পারেন লাফালাফি করেন, কিন্তু আগুন ফানি চিন্তা করেন। যুবকরা বলি খুব বুঝা সহ্য করেন। আশা করি এই সমস্ত মাহফিল যে যুবকরা করে ওরাই সাবধান। কথা বলুন, ঠিক না ঠিক? ওরা গানে যায় না, গান করেন, ওরা মাহফিল করে। কিন্তু একদল যুবক আছে যারা গানে লাফালাফি করে, গান গাজনা করে, ওরাই আগুন নিয়ে খেলামেলা করতেছে। ওদের জীবনই বড় বিপদ আছে। সাহাবী ইন্তেকাল করলেন, ওসিয়ত করলেন নবী জানাজা পড়বেন, আবার বলছেন কি নবীজির জামা মোবারক যেন ভিতরে দিয়ে দেওয়া হয়। জিজ্ঞেস করা হলো এগুলা কেন? আমার যদি কোনো আমল কবরে কাজ না হয়, রাসূল পাকের জামা মোবারকের বরকত আমি জান্নাতি। নবীর প্রেম আছে না নাই? নবীর পক্ষে আছে না নাই? ইন্তেকাল করলেন, আমার নবী নিজে জানাজা পড়লেন, জিবরিল আমিন দাঁড়ান, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম, মিনহু বলে নাই। আপনাদের কাছে অনেক সময় ইলমি ওয়াজের দরকার নেই, কারণ আপনারা সাধারণ মানুষ, কিন্তু তারপরে কিছু আলিম তো আবার উল্টা পাল্টা আছে, এরা বুঝাই। ওই ভাই গাদা তো মক্কা আছে, আর গাদা যদি ইয়া কলার ধরে আমি মক্কা থেকে আইছি, ইমামতি দিবেন? কথা কানা কে? না না, কলার ধরে গাদা এবার আমার গাদা কইছেন মক্কা থেকে আইছি, তুই বেটা মক্কা থেকে গাদা তো গাদা। কথা কানা কে? এরকম বহুত গাদা আপনাদের দেশও আছে, লাজ্জার দেশে ঘুরে গেলে। এক মৌলবি নিজের নাম মানে টাইটেল লাগাইছে, আমি জিজ্ঞাসা তুমি টাইটেল এপ্রিভিয়েশন করতে পারবো নি? ওই দেশের প্রধানমন্ত্রী এটা করতে পারেনি না, তুমি এখানে কিতা করতে গেছিলা? কাম করতাম গেছিলাম। এক বেটা কইছেন না আব্দুর রহিম আল কুতি, আরে কি কয় কুতি আবার গুন্ডা, আরে কুয়েতি গাইছি লিখে আমি টাইটেল লাগাইছি আব্দুর রহিম আল কুয়েতি, কুয়েতি কইতে না কুতি দেখে মানছি।
আলু আলুই, সৌদি আরব ঘুরাইলো আলুই, মদিনা শরীফ ঘুরাইলো, কথা কোনা কেন? আর গোল্ড আর হীরা মদিনায় থাকলো হীরা, বাংলাদেশ আইলো কদর আছে না নাই? কথা কোনা আছে না নাই? শাহজালাল সাহেব কি মদিনায় না বাংলাদেশ? দাম আছে না নাই? দিন যার মধ্যে থাকবে সে যেখানেই যাবে সেখানেই তার মর্যাদা আছে। তাকে কোনো এলাকার নাম বেশ তুই বলে আমি ফনলাভ থেকে আইছি দনলা, সে নিজেই যথেষ্ট। ফুল কখনো বলে না, তার জবান নাই, কিন্তু তার গন্ধই তার ইজ্জত বাড়িয়ে দেয়। আচ্ছা, আপনারা কয়জনে কলমি ফুলের মালা বানাইছেন? এরকম একজন আছেন নিজে জীবনে কলমি ফুল দিয়ে মালা বানাইছেন? মাইক ফুল আর কি আছে নাকি? কুচুরি ফানার ফুল মানে ফেনা ফুল দিয়ে কেউ বানাইছেন? মানুষকে তুই ব্যাগ কর, কেটা কইছে আপনারা ব্যাগ করলো? আপনারা যে কন আমরা বুঝি না, কেটা কইছে বুঝেন না? গোলাপ পাইলে নিয়ে মুরুক্ষ বেড়া তুলে পাইলে হুজুর হুজুর দূরুন, বুঝেন না কেটা কইছে? আপনারা সব বুঝেন, কার ভিতরে বেলায়েত আছে আর কার ভিতরে নাই এটা আপনারা খুব ভালো বুঝেন। আল্লাহর তৌফিক দিক। সবাই বলবেন না আল্লাহুম্মা আমিন। আমার নবীর সামনে কে দাঁড়ানো? জিবরাইল আমিন দাঁড়ায়, কয় ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম। এ আল্লাহর নবী, যার জানাজা আপনি পড়লেন তার আরেকটা বাহিনী আছে, সে একা নয়, তার মতো অনেক মানুষ আছে, অনেক মুসলমান আছে যাদের জানাজা পড়া আপনি নবীর জন্য কিয়ামত পর্যন্ত হারাম। হোম ব্যবহার করছে কেন? এরা এক দুজনই তো না, এরা একটা গ্রুপ থাকবো, এরা একটা দল থাকবো। এই যে লোকটা জানাজা পড়ছেন এর একটা দল আছে, এই দলের কারোর জানাজা পড়া আপনার জন্য বৈধ। ও আল্লাহ, কি কয়? হেতি তো নামাজ হচ্ছে, হড়ুক না। হেতি তো রোজা রাখছে, হড়ুক না। সে তো সব করছে, করুক না। ও নবী, আপনার জামা মুবারক গায়ে দিয়ে কবরে গেছে, আল্লাহকে দেখ না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম। নবী গো, যে ব্যক্তির জানাজা আপনি পড়েছেন তার বাহিনীর যে কেউ যদি ইন্তেকাল করে তার জানাজা পড়া কিয়ামত পর্যন্ত হারাম। ওয়ালা আহাদিম মিনহুম আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। তাদের কবরে যাওয়ার পরে দোয়া করাটাও হারাম। কি করা হারাম? আর জোরে কোন, কি করা হারাম? ও মা গো, কয় কি? ইয়া আল্লাহ, এত আমার প্রেমিক, এত আমার আশেক। কথা কোন আগে লোকটার ইশকও কইছে কিনা আমি কতক্ষণ আগে? নবীরে কইবা জানাজা দিত, নবীরে কইবা নবীর জামা মুবারক দিয়ে আমারে কাফন দিত। কারণ কবরে কোনো কিছু কাজে না আসলে নবীর কাফন থাকলে কামাইব। নবী তো কয় কি গো আল্লাহ, এটা একটা কত হইল, এর জানাজা পড়তাম না, দোয়া করতাম না, কথা মরলে দোয়া করবেন না। যালিকা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহ ফতোয়া দিলাম এই লোকটা কাফের। লোকটা কি? আরো জোরে কোন, লোকটা কি? কাফের। আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই লোকগুলা আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করেছে। আল্লাহ গো, কেমনে কুফরি করলো? লোকটা তো কালেমা পড়ছে, লোকটা তো নামাজ পড়ছে, লোকটা তো দাড়ি রাখছে, লোকটা তো যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধের চান্দা দিছে, লোকটা মরার আগে নবীরে ওসিয়ত করছে জানাজার জন্য। এই লোকটা কেমনে কাফের হয়? তাহলে বোঝা গেল কালমা পড়েও, রোজা রেখেও, হজ যাকাত করে, নবী মানিয়েও কেউ কাফের হয়।
যে কাফের এমন কাফের জানাজা পড়লে ফরিন্নার ইমানও যাইতে পারে। আপনি কোন মুসলমানের চিনতে? হ্যাঁ, বুঝা দেখছো? নবী কয় আল্লাহ আল্লাহ গো কি করবা? কয় ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এরা মরেছে ফাসিক হইয়া। কি হইয়া? ও আল্লাহ, নবীরে দেখলে তো দোজখের আগুন হারাম হইয়া যায়। আল্লাহ কত ফাসিক ফুজ্জার ফাসিক বলা হয় যারা গুনাহগার, দাড়ি যারা কামায় তারা ফাসিক, মিছা কথা যারা কয় তারা ফাসিক, নামাজ যারা করে কাজা তারা হইল ফাসিক। আল্লাহ কয় না, ফাসিক হইল দুই প্রকার, একটা হইল ইমানের ফাসিক আর একটা হইল আমলের ফাসিক। আমলের ফাসিক হইল দাড়ি রাখছে না কিন্তু মসজিদে আইসে বার করতে পারবা না, দাড়ি রাখছে না বিয়ে শাদী দিতে পারবা, করাতে পারবা, অসুবিধা নাই। নামাজ পড়ে না, ওই যুবকের বিয়ে দিতে পারবা, করাইতে পারবা। যদিও সে জেনা করে, যদিও সে চুরি ডাকাতি করে, সুদ ঘুষ প্রকাশ্যে খায়, মসজিদে আসলে ওয়াজ করতে পারবা কিন্তু ব্যয় করতে পারবা না। কিন্তু ইমানে যদি কেউ ফাসিক হইয়া যায়, ইমানে যদি কারো গন্ডগোল লাগে, আমার আল্লাহ বলেন তার জানাজা পড়া কিয়ামত পর্যন্ত হারাম। বেনামাজি হওয়া কুফরি না, বেরোজগার হওয়া কুফরি না, যে কোনো সময় তওবা করলে আল্লাহ মাফ করব, কিন্তু নবীর শানে কটূক্তি করলে ঈমান থাকে না। কি থাকে না? ঈমান থাকে না। নবী, কারণ আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এরে পৃথিবীর মানুষ, মনোযোগ দিয়া শোনো, ঈমান আনার আগে আমার ওয়াজ শোনো, সাবধান হয়ে যাও। আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দিবে, কি দিবে? কষ্ট দিবে। আল্লাহ এবং রাসূলকে যারা কি দিবে? কষ্ট দিবে। আল্লাহরে কষ্ট দিতেন, পাইতেন কই? আল্লাহরে পাইছেন? কষ্ট দিতেন কই? কথা কই না? আল্লাহরে গাইলে বেজার হইছে না, খুশি হইছে না, রাগ হইছে না, খুশি হইছে, বুঝো যা গোসা কেমনে আল্লাহরে কষ্ট দিবে? আল্লাহ কয় নবীরে কষ্ট দিলে আমারে কষ্ট দেওয়া হয়। যারা আমারে কষ্ট দিবে, আমার হাবিব রে যারা কষ্ট দিবে, মনে রাখবে কষ্টটা হাবিব রে দাও নাই, কষ্টটা দিছো আমি আল্লাহ রে। আঘাত যদি শুধু নবীরে দাও, মনে রাখবে আঘাত লাগবে দুইজনের গায়ে। নবীরে কষ্ট দিলে লাগবে নবীর গায়ে, সাথে সাথে লাগবে আমি আল্লাহর গায়ে। যারা আমার নবীরে কষ্ট দিবে তারা শুনে নাও, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য দুনিয়াতেও লানত, আখিরাতের জিন্দেগিতেও লানত। ওই লোকগুলা যারা নবীরে কষ্ট দেয়, যারা নবীরে কষ্ট দেয়, তাকাইয়া দেখো নবী জানাজা পড়ছে আমি কবুল করি নাই, নবী দোয়া করছে আমি কবুল করি নাই, তার কবরের আযাব আমি মাফ করি নাই। তদ্রূপ ভাবে ওই টুপিওয়ালার মতো যারা নবীর কষ্ট দিবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের উপর আমার লানত, আমি আল্লাহর লানত দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে। আমি আল্লাহর সিদ্ধান্ত। সুতরাং বিশ্বাস দোয়া করলে কমিত, মাথায় টুপি নিয়ে দাঁড়িয়ে একবারে সকুরিয়াত নম্বর করলে কমিত, তসবিহ জপতে জপতে উল্টাই পাল্টাই লিল কোন কাম। وأعد لهم عذابا مهينا, আমি তাদের জন্য রাখছি লাঞ্ছনাকর শাস্তি। কি শাস্তি? আমরা দেশে সালিশ বইলে কয়েক জাত বিচার হয়, এর ভিতরে একটা বিচার আছে গামছালো, আর একটু টাইট করলে জুতালো। কথা কোনা কে?
বিচারের সিস্টেম আছে না, কেউ আচ্ছা একটা ক্ষতি করে লিখুন সব জরিমানা দিলেন যে 2000 টাকা, কথা কানা কেউ আচ্ছা সাহেব খালি একটা কথা কই হইলেন আপনি একটা ভুল করে লিখুন বলে সেটা কিটা করবেন, লোকটা ধরে লিখি। আরেকটার কথা হইলো বিচার না গামছা লইয়া ঘুর, কথা কানা গামছার পরে আরেকটা অপমানকর বিচার আছে, নাম হইল জুতা গলাত লও, কথা বলে আল্লাহ বলে যারা নবীরে কষ্ট দিবে দুনিয়া তো জুতা লইয়া ঘুরবো, আখিরাতেও জুতা লইয়া ঘুরবো। এইরকম লাঞ্ছনাকর শাস্তি আমাদেরকে দিব যদি নবীর শানে গোস্তাখি করে। এখন প্রশ্ন, নবী কষ্ট কেমনে পায়? নামাজ না পড়লে নবী কষ্ট পায়নি, কিন্তু নবীকে আমি দোয়া করি তুই নামাজ হয়ে জিজ্ঞা। খুন করলে নবী কষ্ট পায়, কিন্তু আল্লাহ কয় নবী গই কষ্ট আমি মাফ করে দিব। কিন্তু যদি আপনার ব্যক্তিত্বের উপর কেউ আঘাত করে বাবা, তাইলে সবচেয়ে বড় অপরাধ কি? খুন খারাপি, বেনামাজি, রোজা না রাখা, নাকি নবীর শানে বেয়াদবি করা? নবীর শানে বেয়াদবি করা। আমাদের দেশে দেখা যায় নামাজের দোহাই দিয়ে নবীর শানে বেয়াদবি করে, রোজার দোহাই দিয়া, দাড়ি টুপি পাগড়ির দোহাই দিয়া নবীর শানে বেয়াদবি করে। করতে দেরি হবে, তারে তালাক দিতে দেরি করবেন না, কারণ বড় পাপ হলো নবীরে কষ্ট দেওয়া, আমার আল্লাহর সাথে শিরক করা। কথা কোন ঠিক না বেঠি? বাবা মনোযোগ দেন। শিরিক করে যদি কেউ তওবা করে আল্লাহ তারে মাফ করে দেয়, কারণ এটা আল্লাহর হক। কার হক? নবীর শানে যদি কেউ গুস্তাখি করে আল্লাহ ক্ষমা করে না, কারণ এটা হলো নবীর হক। এখন যদি কেউ নবীরে কষ্ট দেয় তার কি ঈমান আছে? না। যারা নবীরে কষ্ট দেয় ওরা কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আর যারা নবীকে ভালোবাসে ওরা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। যারা জান্নাতি আর জাহান্নামী কি এক স্টেজে বসতে পারে? না। জাহান্নামীর কথা কি জান্নাতীরা কইতে পারে? না। এক ঘরে কি জাহান্নামী আর জান্নাতি বাস করতে পারে? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন জান্নাতি আর জাহান্নামী বরাবর, দুজখী আর বেহেশতি বরাবর, কারণ বেহেশতিরা ফয়েজ প্রাপ্ত। তাহলে আপনারা কার দলে থাকবেন? বেহেশতি দলে থাকবেন না দুজখের দলে থাকবেন? এইরকম দুইটা দল হইছে কারবালার মাঠ। কোথায়? এক পক্ষে একদল নামাজি হচ্ছে ইমাম হুসাইন, আর এক মুসলমান হচ্ছে ইয়াজিদিরা। কথা বলেন ঠিক না বেঠি? এখন আপনারা বলেন আপনারা কার দলে যাবেন? হুসাইনের দলে। হাত উঠায় বলেন কার দলে যাবেন? আমার রাসূল দেখতেছেন, আমার আল্লাহ দেখতেছেন, বলুন কার দলে যাবেন? তাহলে কি ইয়াজিদকে ভালো বলতে পারে? বসেন, হাত নামান। তাকে নিয়ে বসে খেতে পারবেন? এজিদকে ভালো বলা যাবে না, যে এজিদরে ভালো কয়। কথা কেন? এ হইল এজিদের দলাল। কথা কেন? মূল অপরাধী চাইতে দলালের শাস্তি বেশি। আমাদের দেশে কিছু এজিদের দালাল বার হইছে। কথা কন? আপনারা ওয়াজ বুঝেন, ওরা বুঝে না, কারণ গাদা মক্কায় গেল তওয়াফের মর্ম বুঝতো না। কথা কন ঠিক না বেশি? ইয়াজিদ আর ইমাম হুসাইন দুইটা পার্ট, দুইটা পাশে দাঁড়িয়ে গেছে। এখন আপনি কার দলে যাবেন? এখন আসুন, ইমাম হুসাইন কে? ইমাম হুসাইন কে? ইমাম হুসাইন কে? রাসূল পাকের নিজের রক্তের প্রেম এত বেশি ভালোবাসা পৃথিবীতে আর কার জন্য ছিল না যেটা ইমাম হুসাইনের জন্য ছিল। রাসূল পাকের কাঁধে উঠতেন, যেখানে উম্মত রাসূলের ছায়া মারাবেন আল্লাহর বরদাস্ত হয় না। যেখানে আবু বকর রাসূলের উপর কথা বললে আল্লাহর বরদাস্ত হয় না।
ইমাম হুসাইন আমার রাসূলের জাতে মুকদ্দাসের উপর বসা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রাসূল উঠবেন না, আমার হুসাইনের সহ্য হবে না। সুবহানাল্লাহ। সেই হুসাইনকে শহীদ করছে নির্মম ভাবে। ওনাকে শহীদ করলেও কথা ছিল, ওনার সামনে ওনার কচি কচি বাচ্চারা শহীদ করছে। কেন জানেন? ইয়াজিদ জানতো হুসাইনকে শহীদ করার মানে আমার ঈমানকে মেরে ফেলা। এজন্য হুসাইনকে মারবা না, তার সন্তানকে মারো, যাতে বাধ্য হইয়া সারেন্ডার করে। কারণ মানুষ জানে বড়ডারে মারলাম বলে শুরু, হুসাইনকে আঘাত করলে আমি ইয়াজিদ আর ইসলামের দায়রায় থাকবো না। এই জন্য ইমাম হুসাইনের গায়ে একটা আঘাত ওরা করে নাই, ওনার ছোট ছোট বাচ্চারা মারছে। ওনার ভাইরারে শহীদ করছে, উদ্দেশ্য প্রেসার। মানুষ মানুষকে মানানোর জন্য তার বাচ্চারা হাইজেক করে, কথা কোনা জানে বাচ্চারা হাইজেক করলে বড় বড় রাজার পোলা কিন্তু গার্ড দিয়ে রাখতো। রাজার পোলা যদি হাইজেক হইয়া যায়, দুশ্মন রাজা কিন্তু বেড়ে যাবে, কথা কোনা। কারণ রাজা রাজত্ব ছেড়ে দিলেও তার মনে কষ্ট লাগবে না যদি তার সন্তানকে কব্জ করা হয়, সারেন্ডার করতে বাধ্য। ইয়াজিদের একটা কৌশল যে রাসূলের সাথে হুসাইনের যে সম্পর্ক সেটা জৈনুল আবেদিন না। কারণ হুসাইনকে রাসূল বলছেন ডাইরেক্ট আমি হুসাইন, হুসাইন আমি রাসূল। জোরে কন্না সুবহানাল্লাহ। এতটা সম্পর্ক আমরা মধ্যে। হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। জোরে কন্না সুবহানাল্লাহ। কষ্ট পেছেন না রাস দুনিয়াত বুঝছো চলে ফুনজি ঠিক রাখিও। ঈমান আছে, বেহেশত পকড় আছে। নামাজ পড়েন, সাবিলিয়া ডুববেন। আর ঈমান নাই, সাবিলিয়া ঘুরবেন, দইরা সূরা ফিটা দিব। মালিক সারা কেউ সাবিলিয়া ঘুরলে সুর না, কথা কোনা কে। সুতরাং যারা নবীর সনে বেয়াদবি করে নামাজ পড়ে এরা সুরের দল, কথা কন। সুর কি ইমাম চোর, তারা ভাইলে গুটিলে বসে যাবে। আমার কথা ক্লিয়ার, মনোযোগ। ইমাম হুসাইন হচ্ছে রাসূল পাকের দেহের একটা অংশ। ধরে কন্যা সুবহানাল্লাহ। শত শত হাদিস ইমাম হুসাইনের উপর আছে। ইয়াজিদ নিজেই তার প্রমাণ দিতেছে। আব্দুল্লাহ ইবনে জিয়াদ রে কইছে হুসাইনরে মারিস না, আগে আগে ফুলাফান্ডিরে মার। দেখ হুসাইনি নরম হয়, নরম হইলে তুই বাচ্চা আমার জিহুদ বাঁচাই যাচ্ছে, আমার আমি তোমার মানছি। ইমাম হুসাইন একটা কথা বলছেন, আমার কোন সন্তানকে জমিনে শহীদ করতে পারবে আমি একটা কথা বলবো না, কিন্তু আমার রাসূলের দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে এই ইয়াজিদ আমার গোটা বংশ শেষ করতে পারবে, আল্লাহর কসম আমি তোমার সাথে আপোষ করব না। দ্বীন আর ঈমান দিয়ে আপোষ চলে না। আমি তোমার বাবার সাথে আপোষ করেছি। আমার বড় ভাই ইমাম হাসান তোমার বাবা মুআবিয়ার সাথে সুলহ করেছে, আমি মেনেছি। কারণ তার সাথে সম্পর্ক ছিল একটা, আর তোমার সাথে আমার ঈমান নিয়ে দ্বন্দ্ব। তোমার সাথে আমার আপোষ, কথা বলে না আপোষ নাই। সকলে বলল এটা কি বলতেছেন হুজুর? ইয়াজিদ মুআবিয়ার ছিল, সে বেঈমান হবে কেন? কয় কিছুদিন পরে 10 মুহররমের পরে টের পাবে। সুবহানাল্লাহ বলবেন না? 10 মুহররমের ঘটনা যখন ঘটলো, সারা পৃথিবী উত্তাল হয়ে উঠছে। মুসলমানরা বলল ইয়াজিদ মুসলমান হতে পারে না, মুসলমান হলে আমার রাসূলের কলিজা কাটতে পারে না। কারণ তার বাবা পারে নাই, আমির মুআবিয়া রাসূলের সন্তানদেরকে কতল করতে পারে নাই, ইমাম হাসান হুসাইনকে শাস্তি দিতে পারে নাই। স্বেচ্ছায় সারেন্ডার করে বলেছেন আপনি যা বলবেন। ইমাম হাসান বলছেন যাও, খেলাফত তোমারে দিলাম, চালাও গিয়ে। আর ইয়াজিদ তরবারি ধরে ইমাম হুসাইনকে টুকরা করে দিয়েছে। রাসূলকে কষ্ট দেওয়া হয়েছে কিনা? কথা কোন হয়েছে কিনা? কথা কোন হয়েছে কিনা? কষ্ট দিলে, রাসূলের কষ্ট দিলে ঈমান আছে না গেছে? আর জোরে কোন আছে না গেছে? তাইলে ইয়াজিদের ঈমান আছে? কথা বলে এই ইয়াজিদের দালালরা এখনো এত বড় দুর্ঘটনা ঘটায়া এই দেশে বলতে চাই ইয়াজিদের কোনো দোষ নাই।
এই সুন্নি মুসলমান মাইন্না নিবেন না কথা বলেন, মাইন্না নিবেন না জারু পিটা করবেন? এরা যদি একটা জুতা দিয়ে বাড়ি দিতারেন যে কইব ইমাম হুসাইনের ইয়াজিদের দোষ নাই, একটা সাক্ষাৎ একটা কবিরা গুনাহ মাফ, কারণ এই যে নবীর দুশমন কোনো সন্দেহ নাই। কথা কয় না? নবীর দুশমনরে যদি সাথে সাথে বেইজ্জত করেন তাহলে সওয়াব আছে, সেমাসেমি করলে পরে দৌড়াইলেন কমতো। শুনেন শুনেন, কাকলস একটা বাড়ি দিয়া মারলে একটা কবিরা গুনাহ মাফ হয়। কি কাকলস চিনেননি? কক্কা কক্কা ফুয়াইবো খালি মানুষের দেখলে লাল হয়ে যায়, ফুদে ফু বাতাস কেরে। ইব্রাহিম নবীরে যখন আগুন দিল, বেঙ্গাই মুতে বেঙ্গাই ফুট ফুট করে হিসাব করে, কাকলসে ফুদে। একজনে বেঙ্গারে জিগা তুই হিসাব করস গে, আমি মুতি করে আগুন নি ভাই আমার চেষ্টা আমি করে গেলাম। দিন কারে কহি কালিয়ে গরিব মানুষকে সেগাই দিও না, দুর্বল মানুষ দিকে করে বইয়ে যাও না। তুমি যদ্দূর করার সামর্থ্য আছে আল্লাহ চিনি, সামর্থ্য অনুযায়ী কইরা যাও। কথা কর না কেন? বেঙ্গায় কয় রে ভাই আমার নবী এক আগুনে দিছি, নমরুদ আমার সহ্য হয় না, আমি পেশাব করে আমি তো বালতি নিতে পারবো না, এজন্য বেশি বেশি পানি খাই আর সুরত সুরত পেশাব করতে আসি। যদি আগুন নিবা যায় তোর পেশাব তো তার কাছে যায় না, কইটা আমার দেখার বিষয় না, আমি যতটুকু পারি সর্বোচ্চ চেষ্টা করে যাই। ঘরে বইতে যেত না, খুঁজে আমি করে ঘরে বইতে পারতেন না, আমি গরিব মানুষ, সামর্থ্য না, ইলিম কালাম নাই, যদ্দুর বুঝুর দূর দুই। কথা কনা কে শাস্ত্র বিয়ে ফেললে শাস্ত্র, কারণ আমার দোষ শাস্ত্র। কথা কনা কে যেখানে পাবেন সেখানে প্রতিবাদ করতে হবে। করবেন তো বোঝা গেছে তেমনিও কম না। এজিদকে কেউ ভালো মানুষ বলে ফেলবে, আপনারা তাকে ছেড়ে দিবে? তার লাগে আবার দলিল লাগবো এই যে দুজুকি। কথা কয় না কে এজিদের দালাল যে দুজুকি, তার লাগে দলিল লাগবো, বহস করুন লাগবো। যে ওই কো যখনই কইব বুঝবেন কালবার খালাস, ডাস্টবিনের মাছ হয়ে গেছে। কয় ইয়াজিদ ইমাম হুসাইনকে শহীদ করছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ইয়াজিদের দালালরা কয় না, ইয়াজিদ তো জানেই না কইটা ঘটনা ঘটছে। কত বড় বাটপার বুঝছেন নিবা? আপনাদের হবিগঞ্জে যে ডিসি চেঞ্জ হয়েছে, এটা কার সই হয়েছে? কার সই হয়েছে? মাননীয় প্রধানমন্ত্রীর সই লাগছে। একটা ডিসি প্রধানমন্ত্রীর সই ছাড়া নড়ে না। ডিসি কখনোই প্রধানমন্ত্রীর অর্ডার ছাড়া চলে না। কথা বুঝতে পারছেন কি বলছি? একটা প্রদেশে একজন গভর্নর আসবে, এজিদ না পাঠালে পাঠালো কে? কথা বলেন। সম্পূর্ণ চাল দামেস্ক থেকে করে ইয়াজিদ এই শয়তান উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে পাঠাইছে কুফায়। ঠিক, সে সেই কাজ বাস্তবায়ন করছে। ওরা বলে না, ইয়াজিদ জড়িত না। ভালো কথা, ইয়াজিদ জড়িত না দেখে ইয়াজিদ আরো কি করছে। আমি হাদিস পড়ছি, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে আমারে মানছে সে কারে মানছে? আমার আল্লাহর নবী কয় শোনো, যে আমারে মানছো সে আল্লাহরে মানছো। ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার সাথে শত্রুতা করেছো মনে রাখবে আমার সাথে শুধু করো নাই, তুমি শত্রুতা করেছো আল্লাহর সাথে। তাইলে নবীর মানা, নবী মানা কারে মানা? আর নবীর সাথে দুশ্মনী কার সাথে দুশ্মনী? এইখানে আসেন। ইয়াজিদ যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ করলো, ইমাম হুসাইনের কারবার হইয়া গেছে। সুবহানাল্লাহ। কেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কি সৈন্য ছিল না? সেনাপতি ছিল না? সারা দুনিয়াতে ছিল। কিন্তু উনি রাসূলের একটা কথা বলতে শুনছেন, স্বপ্নে দেখছেন। কি? নাতিরে আমি তো ক্ষেত লাগাইছি, এখন ক্ষেতের মধ্যে আগাছা জন্মাইছে, বাচ্চা দাও। কথা কনা
ক্ষেত বাসন লাগেনি, ফাট ক্ষেত বাসেনি। ফাট ক্ষেত কি সবে বাঁচতে পারে? কোন কোন মানুষ আছে ফাঁসাটা মরাইয়া ফাট ক্ষেত কথা কোনা কে। এই জন্য এখন বুদ্ধি শুরু বলে দেখছি ফাট খেতে যারা যেত খুব সাবধানে সাবধানে ফাড়া নিত। আবার এই ফার দীক্ষা দীক্ষা বাইরে জিজ্ঞাসি কেউ কাহা আরে বাবা দাম কত করে তুমি তুমি দাঁড়াও বাবা এটা ফাট খেত আতারে হাতারে হাল ভেঙে দিব। বাবা আমার ওয়াজ একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ইমাম হুসাইন নবী কয়, ও আমার নাতি, আমার ইসলামের জমিনটার একটু নিংড়াইয়া দাও, বাঁচিয়া দাও, কারণ আগাছা জন্মাইয়া গেছে, মাথায় টুপিওয়ালা 2 নম্বর কামলা বার হইয়া গেছে। আমার উম্মত খুন খারাপির কথা না, আমার উম্মত উসমান রে পর্যন্ত কতল করছে, তোমার আব্বারে কতল করছে রে নাতি, তুমি আমার ইসলামটার একটু বাজ দিয়া যাও। সুবহানাল্লাহ বিতের না। ওগো হুসাইন, আমি নবীর তাওয়াজ্জু সব চাইতে তোমার প্রতি বেশি। হুসাইন রে তুমি ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। জমি বাবা বাঁচতে গেলে অভিজ্ঞ লোক লাগে। ইমাম হুসাইনকে নবী দায়িত্ব দিলেন, হুসাইন ও হুসাইন, অন্য কেউ যদি আমার জমিন বাঁচতে চায় আমার জমিন রে 13টা বাজায় দিব। কথা কোন ঠিক না ঠিক? যুদ্ধের ময়দানে চলে যাবে বিশাল বাহিনী বানাইয়া, অমুসলিম ধ্বংসের নামে, মুনাফিক ধ্বংসের নামে ইমানদার মাইরা ফেলাইব। কিন্তু একজন ইমানদারও যেন নষ্ট না হয়, একটা পাট গাছও যেন নষ্ট না হয়, এমন ভাবে আমার ক্ষেতটা বাচ্চা দিবা। ইমাম হুসাইন কয়, নবী গো আসলে ঠিক বলেছেন, বাসার মতো বাসা বাচ্চা দিব, যেই বাসার পরিণাম কিয়ামত পর্যন্ত ইমানদার আর মুনাফিকের পরিচয় থাকবে। ইমাম হুসাইন গুটি কতক পরিবার পরিজন নিয়ে রওনা দিলেন। মানুষজন নিষেধ করলেন, হুজুর যাবেন না, কুফার মানুষ ভালো না, ইয়াজিদ ভালো মানুষ নাই, পর্যন্ত খবর ভালো শুনি নাই, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আরো খারাপ মানুষ। ওগো আল্লাহর নবীর কলিজার টুকরা, মুনাফিকরা নবীর ইজ্জত বুঝে না, ওরা দুনিয়ার লোভে যেই কোনো অঘটন ঘটাতে পারে। ইমাম হুসাইন নিজের সন্তানাদি নিয়ে হাজির হয়ে গেলেন। কেন? আমারে যদি মেরে ফেলো, যুদ্ধ ছাড়াই মুসলমান বুঝবে ইয়াজিদ নাপাক। কথা কয়, আমারে যদি ইয়াজিদ মারে এমনি ইয়াজিদ মরবো, কাজে আমি মইরই ইয়াজিদ রে মারি, নবীর উম্মতের গায়ে হাত দিতাম না। সুবহানাল্লাহ কইতেন না? কাল কিয়ামতের দিন যেন আমি হুসাইনের তরবারি আমার নবীর কোন মাসুম উম্মতের রক্ত দ্বারা লাল না হয়, কারণ আমারে নবী দিয়ে গেছেন উম্মতের লালন দেখশনকারী হিসেবে। আমি যদি নবীর খাঁটি প্রেমিক হত্যা করি, কিয়ামতের দিন আমি নবীর দরবারে আসামি হয়ে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য ইমাম হুসাইন নিজে শহীদ হলেন, আল আওলাদ কোরবান দিলেন। পৃথিবী জুড়ে আন্দোলন শুরু হয়ে গেল। যারা নবীওয়ালা তারা ইয়াজিদের থেকে বায়াত ছেড়ে দিল। তারা বলে জান দিব, জীবন দিব রে, ইয়াজিদের হাতে বায়াত রাখবো না, আমরা তওবা করে বায়াত ক্যান্সেল করে দিলাম। সর্বপ্রথম মক্কা মদিনার মানুষ সকলেই ইয়াজিদের বায়াত তরক করেছে। সুবহানাল্লাহ। এতে ইয়াজিদের গোড়াগুলো লেগেছে। ইয়াজিদ যে, কারণ দলিল একটাই, হুসাইনকে যে কতল করতে পারে সে ঈমানদার হতে পারে না। সে ঈমানদার হতে পারে না। নবীকে ভালোবাসার শর্ত হলো হুসাইনকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসার অর্থ হলো হুসাইনকে ভালোবাসতে হবে। আর ভালোবাসার মর্ম হলো তার জন্য জীবন যৌবন ত্যাগ করতে হবে। আচ্ছা, বউ এর খুব ভালোবাসে, যদি কেউ পানির টেহাতে নেই নাই, গুয়ার টেহাতে নাই, একটা শাড়ি চলো বউ এর যদি সারাদিন আইলাবে আইলাবে আসুন দাবারে দিব, কি আর আইলাবে মারা তুমি লেংচুসি ভাত থেকে পয়সা বের হলো না, আমার কথা ভালোবাসে। কথা না কে? আর যদি বউ সহুবুরের জায়গা ফট করে খেটটা বেচ্চা বউ রুলে ডাহা যান গা, বউ কুবো জামাই গো তুমি যাবারে ভালোবাসো প্রমাণ আছে। কথা কথা
ইয়াজিদ যদি রাজত্বটা হুসাইনের জন্য ছেড়ে দিত, কথা কোনা কে, তাইলে বোঝা গেল সে নবীরে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এটাতে কি বুঝাইছে? তোমরা ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ নিজের মা বাপ, আরো দুনিয়ার মানুষ, জি ফুলা, বউ বাচ্চা, ক্ষেত খামার সবকিছু থেকে নবীকে বেশি না ভালোবাসতে পারছো। আর নবী বলছেন যে হুসাইন যে ভালোবাসে, সুবহানাল্লাহ, যে হুসাইনকে ভালোবাসে সে কাকে ভালোবাসে? সরাসরি এই কথা রাসূল পাক বলেছেন এবং দেখিয়েছেন হুসাইনকে নবী কত ভালোবাসতেন। ও ভাই, দুইটা জিনিস আছে। আচ্ছা, বাপে কষ্ট পাইলে বেশি কষ্ট লাগে না, পোলায় কষ্ট পাইলে বাপের কষ্ট বেশি লাগে? কারণ এটারে বাপে মহব্বত বেশি করে, কথা কয় না? কারণ বাচ্চারে মা বাপ ভালোবাসে কিনা, এই জন্য বাচ্চার আঘাতটা মা বাবার কলিজায় বেশি লাগে। বাপে কার্য করতে গেছে, দুইটা বাড়ি খেয়েছে, ফোনলা দিয়েছে, দূর তো ভালো, আমি তিনটা দিলাম, ফুলারে দিলে গাহা হাই দিয়ে আমার ফুলারে রয়ে নিছে, সারতাম না, সারতাম না, কথা কয় না? মনোযোগ, আমরা নবীরই ভালোবাসি, নবী কিন্তু ইমাম হুসাইনকে ভালোবাসে। সারব নবী কষ্ট কম পাইব না বেশি পাইব? আরো জোরে কম পাইব না বেশি পাইব? সেই ইমাম হুসাইনকে নির্মম ভাবে পানি না দিয়া, একটা যেটার কোন ইতিহাসে আজ পর্যন্ত এটার নজির নাই, এমন একটা নির্মম অপরাধ ইয়াজিদ করেছে, সেই ইয়াজিদ নাকি ভালো মানুষ। দেখেন এই মোল্লার দল তো মক্কার গাদা, গল্লি ছাড়া আর কিছু দেখছে না। কথা বুঝছেন না কি খুশি? খালি বিদেশ গুলোইব না, কিতাব পড়ন লাগবো। এইবার আইও ইয়াজিদ কেমনে বেঈমান হইছে, একদম অকাট্য দলিল দেয়। মদিনার মানুষ প্রতিবাদ শুরু করে দিলেন, মক্কার মুসলমান প্রতিবাদ শুরু করে দিলেন, ইয়াজিদের সৈন্যরা তোমরা বেরিয়ে যাও। ইয়াজিদের সৈন্যদেরকে ধরে ধরে কতল করে ফেললো। মদিনা থেকে ইয়াজিদের সৈন্যদেরকে দৌড়ায় দেওয়া হলো। ইয়াজিদের রাগে গোসায় বিরাট বড় একটা বাহিনী বানালো। কি করবা? কয় আমি মক্কা মদিনারে শিক্ষা দিব। দেখেন কেমনে কাফের হয়। সে যে কাফের তার আমলই প্রমাণ করে, কথা কন না গা? ইয়াজিদ বিশাল বড় বাহিনী বানাইয়া আব্দুল্লাহ ইবনে জিয়াদকে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে খবর দিল, উবাইদুল্লাহ রে, তোমার আরো কিছু কাজ বাকি আছে, এটা একটু কইরা দাও। কই কি? তুমি মদিনায় হামলা করে মদিনার বিদ্রোহীদের গলাগুলা ফালায় দাও। মক্কায় যাইবে, মক্কার বিদ্রোহীদেরকে কতল করবা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দেখে পাঠালো, ইয়াজিদ সাবধান, আমি হুসাইনকে কতল করে যেই ভুল করেছি, আমি সরাসরি নবীর মদিনায় হামলা করার সাহস নাই, কারণ মদিনায় হামলা করলে পাক্কা বেঈমান, কোনো সন্দেহ নাই। আমি পারবো না, আমি পারবো না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে যখন এই কথা দিল, তখন সে খুঁজতে লাগলো কোন মানুষ পাওয়া যায় কিনা। একটা লোক আসছে, তার নাম হলো মুসরিফ বিন খুবাইব। মুসরিফ বিন কানা, কানা, কানা ছিলেন কি? কারে কানা? চোখ নাই বেটার নাম অন্ধ, কানাডা দের বেটার ইজারাস, কথা কানা খেয়া মাইন্ড করেন না। একদিকে চাইলে আরেক কান্দা চাইতে হয়। এই একটা রাসুইকা বুড়ারে হয়েছে, এই বুঝে কো কি আমি ভালো আমারে পয়সা দিলে, বাহিনী একটা দিলে, কি মদিনা আর মক্কা ওই একটার সাথে আরেকটা মিলছে, সরার সাথে গোবর মিলছে, হারামির সাথে হারামি মিলছে। তাইলে বোঝা গেল মদিনা মক্কা আক্রমণ করতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রাজি হয় নাই। এতে বোঝা গেল ইমাম হুসাইনকে হত্যার পিছনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিজে সব প্রণোদিতভাবে নির্দেশ দেয় নাই, নির্দেশদাতা হলো ইয়াজিদ। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য সে বলেছে, শোনো, তোমার কথাই হুসাইনরে কতল করে বড় বিপদে আছি। কুফার ঘরে ঘরে কোন সময় পারমাণবিক বোম বিস্ফোরণ ঘটবে, আমারে কোন দিন জানি কুত্তা দিয়া খাওয়াই বললেও জানি না। আর কোনো কথা বইল না। এইবারে যে মুসরিফ বিন খুবাইব রে দিল, মোটামুটি বয়সে বুড়া মানুষই ছিল, এটা বড় খারাপ। মাথা ছিল কামাইনা,
কি কামাই না কথা কনা কি কামাই না মাথা কামাই না রে আনছে আইনা কয় তুই যাই হামলা কর মুসরাব বিন খুবাইব হঠাৎ করে আচমকা 10,000 সৈন্য লইয়া মদিনায় হামলা করে বসলো বাবা মেশকাতের শেষের দিকে দেখলে হাদিস পাইবা হামলা করে বসলো চিঠি পাঠালো আরে মদিনার মানুষ তোমরা ইয়াজিদের বায়াত গ্রহণ করো মদিনার মানুষ বলে আল্লাহর কসম আমরা যদি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করি রাসূলের দরবারে কি জবাব দেব হুসাইনের রক্ত যখন সামনে দাঁড়াবে আমরা মদিনার মানুষ রাসূলের সামনে কি জবাব দেব রক্তের সাথে রক্ত ঢেলে দেব কিন্তু ইয়াজিদের কাছে বায়াত হব না প্রয়োজনে যুদ্ধ করব নয়তো শহীদ হয়ে যাব কিন্তু ইয়াজিদ রে আর খলিফা মানব না এবার তিনি নির্দেশ দিলেন মুসরাব বিন খুবাইব এ মদিনার মানুষ সারেন্ডার যদি না করুক তার বাহিনী কি বলে দিলেন যাও মদিনার নারীদেরকে ধর্ষণ করো কারণ খলিফাতুল মুসলিমিন ইয়াজিদ বলে দিয়েছেন 3 দিনের জন্য মদিনার নারীরা ইয়াজিদের বাহিনীর জন্য হালাল নাউজুবিল্লাহ এই কোন কিতাব পছন্দ বড়া কোন কিতাব পড়বে তারিখের বইটা দেখ যেই মদিনাতে মদিনার মানুষের বদনাম করা হারাম ইয়াজিদের বাহিনী সেই মদিনার মহিলাদেরকে গর্ভবতী করে দিয়েছে নাউজুবিল্লাহ 3000 যার সন্তান পয়দা হয়েছে যেই মদিনাতে গাছ সিরা পাতা সিরা মানুষ মারা তো দূরের কথা কুত্তা বিলাই মারাও হারাম এটা হেরেম শরীফ না সেখানে তারা 10,000 মদিনার মানুষকে শহীদ করছে কয় হাজার 10,000 আর জোরে কোন কয় হাজার 10,000 হযরত সাঈদ ইবনে আল মুসাইয়্যিব বলেন শোনো এটা মিশকাতের শেষের দিকে আছে উনি বলেন শোনো ইয়াজিদের বাহিনীর তাণ্ডবের ছুটে বাবা মুসলমানরা এমন ভাবে দৌড়াদৌড়ি শুরু করলো আহারে এটা কোন দলাস করে মুসলমান তো দর্শন করতে পারে না জিনা করতে পারে না জিনা তারাই করতে পারে যাদের ভিতরে ঈমান নাই ঠিক কথা বলেন ঠিক না বেঠি ঠিক জেনে শুনে মদিনার নবীর শহরে তবর একটা আক্রমণ করলো বাবা যারে হয় তারে মারে মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত আযান হয় নাই যেই মসজিদে নববীর খুঁটির সাথে শরীর লাগাইলে মানুষ আল্লাহর ওলি হইয়া যায় ওই খুঁটির সাথে ঘোড়া আর গাধা বাঁধা রাখছে নাউজুবিল্লাহ মসজিদে নববী শরীফ উৎকট দুর্গন্ধযুক্ত হয়ে গেল মানুষের লাশের গন্ধ রক্তের গন্ধে মদিনায় মানুষ থাকতে পারে না মানুষ জান বাঁচানোর জন্য ঘর বাড়ি ছেড়ে দিয়ে বাবা মানুষ যুদ্ধ করতে পারে কিন্তু ইজ্জত গেলে আর সইতে পারে না এই জন্য মদিনার মানুষ মদিনা শহর ছেড়ে পাহাড়ে চলে গেলেন এরা খালি মদিনার মধ্যে নামাজ পড়ার কেউ নাই তাদের অত্যাচারে নামাজই যায় না বোঝা গেল যারা নামাজে মানুষ আসতে দেয় না যাদের কাছে মসজিদ পর্যন্ত নিরাপদ না বলুন ঈমান আছে না নাই নাই কয়টা ইতিহাস পড়ছো মিয়া কারবালার পরে হাঁটছ এমন তাণ্ডব চালালো বাবা সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন শোনো আমিও দৌড়তে ছিলাম দেখলাম বাঁচার কোনো পথ নাই নিজেরে পাগল বানায় দিলাম পাগলের ভাব ধরলাম কিসের ভাব পাগল দেখেন অনেক মানুষ বাজবার লেগে পাগলই থাকে কথা কেন হয়নি সিজনাল পাগল আজকালকা পাগলই জায়গা সিবাত ফুলে পাগলই জায়গা মানুষের পাগলই কথা কেন এটা হলে বিচার ফাঁকি দিবার পথ উনি কয় বাসন কেমনে পাগল রে কেউ মারে না এই জন্য আমি পাগল হয়ে গেছি মানুষও কইটা পাগল আমারে মারে না আমি ইয়াজিদের সৈন্যদের ভিতর দিয়ে দৌড়াই হঠাৎ একদিন নামাজের ওয়াক্ত হয়ে গেল মাগরিবের নামাজের ওয়াক্ত নামাজ পড়বো কোথায় কারণ সবাই জানে আমি পাগল আমি জানি আমি পাগল না কথা কেনা কে সিফা সালাত নামাজ তো হর লাগবো আমি তো 2 নম্বর পাগল কোথায় নামাজ পড়বো দিকে যাই সৈন্যদের সামনে নামাজ পড়লেই তো আমাকে ধরবে বলবে সূরা কেটে গেছে পাগলে মা যাতে মাত্র তালে ঠিক
এই জন্য মাগরিবের সময় আমি উল্টা পুল্টা দৌড়াইতে লাগলাম, কোথায় একটু জায়গা পাওয়া যায়। দৌড়তে দৌড়তে আমি মসজিদে নববী শরীফের ভিতর ঢুকে দেখলাম একটা মশা মাছিও মসজিদে নববীতে নাই। বেঈমান ইয়াজিদের বাহিনী ঘোড়া গাধা দিয়া গোটা মসজিদটাকে নোংরা করে দিয়েছে। আমি দেখলাম এখানে কোন জায়গায় নামাজ পড়া যায়। হঠাৎ করে আজান শুনতে পেলাম। এই মসজিদের মধ্যে শুনশান নীরব মসজিদে কে আজান দেয়? কাছে যাইয়া দেখি আমার নবীর রওজা পাক থেকে আজান শোনা যায়। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখলাম জামাত শুরু হয়ে গেল। আল্লাহর নবী সম্ভবত নামাজ পড়াচ্ছেন। হযরতে আবু বকর নয়তো ওমর মনে হয় আজানের আকামত দিয়েছেন। আমি দৌড়াইয়া রাসূল পাকের পেছনে জামাত পড়ে নিলাম। সুবহানাল্লাহ। এবার বুঝেন নীরবটা কি পরিমাণে ছিল মসজিদে নববী। কথা বলেন, অন্যায় করা কি হারাম? তো রাসূল যা হারাম করেছেন সেটাকে যে হালাল করে তার কি ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকে না কাফের হয়? রাসূল বলেন এখানে কতল করা, খুন খারাপি করা, মারামারি কিলাকিলি করা কি হারাম। মসজিদে নববীর বেইজ্জত করা কি হারাম। ইয়াজিদ করছে কিনা? করছে। জোরে বলেন করছে কিনা? করছে। ঈমান আছে? নাই। গেল। এবার তারা মদিনাকে তছনছ করে দিয়ে চলে গেল। মদিনাকে তছনছ করে এবার মক্কার দিকে রওনা হলো। আল্লাহর ঘর খানায়ে কাবা, যেই ঘরের বেইজ্জতি আবু জেহেল পর্যন্ত করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যেই ঘরের গায়ে কুরাইশ বর্বররা পর্যন্ত কোনোদিন হামলা করে নাই, ইয়াজিদের বাহিনী ওই খানায়ে কাবার দেওয়াল পর্যন্ত গড়াইয়া দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু উনি হুসাইনের পক্ষে বক্তব্য দিলেন। কাবার থেকে ইয়াজিদের ইমামকে বহিষ্কার করে দিলেন। মক্কা শরীফের শাসনভার গ্রহণ করলেন। মক্কার সকল মানুষ ওনার কাছে বায়াত হলেন। ওগো আল্লাহর নবীর সাহাবী, ওগো আল্লাহর নবীর আত্মীয়, আমরা হুসাইনের পক্ষ থেকে আপনার কাছে বায়াত হতে চাই, তবু আমরা ইয়াজিদের কাছে বায়াত রাখব না। ইয়াজিদের বাহিনী আল্লাহর খানায়ে কাবা, যেখানে বাবা নিজের টান দিয়ে চুলছেরা হারাম, ওখানে মশা মাছি মারা পর্যন্ত হারাম। বাবা মানুষ ইমানদার মারতে 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 মাতাফ মানে তাওফের জায়গার মধ্যে কুমর পর্যন্ত রক্ত হয়ে যায়। মুসলমানদের রক্তের মধ্যে বাসতেছে খানায়ে কাবা, যেখানে মাছি মারা পর্যন্ত হারাম। হাও ইয়ার পানি, জমজমের পানি রক্তে লাল হয়ে গেছে। খানায়ে কাবার দেওয়াল ভেঙে গেছে। এমন ভাবে গোলা নিক্ষেপ করেছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যে দুম্বাটা কুরবানি দিছিল, ওনার জন্য আসছিল, এটা শিং মোবারক তখনও খানায়ে কাবার সাথে ছিল। খানায়ে কাবায় আগুন লাগিয়া ওই শিংটা পর্যন্ত জ্বলে গেছে। বলেন না ঈমান আছে না গেছে? গেছে। আরে কথা কোন, ইয়াজিদের ঈমান আছে না গেছে? হ্যাঁ কথা কোন, ঈমান আছে না গেছে? তাইলে এখনো যারা এই দুঃসাহস দেখায় যে উমুক ইমাম কইছে, উমুক তমুক ইমাম কইছে, কোন ইমামে কইছে, সব ইমামে কইছে ইয়াজিদ কাফের। কথা কোন, ইয়াজিদ কি কাফের? কাফের না, মালাউন। ইয়াজিদ কি কি পরিমাণ মালাউন জানেননি? আল্লাহ কই এর লাগি দুনিয়াতে লানত। ও বাবা, ইয়াজিদের ছেলেকে যখন খেলাফত দেওয়া হলো, ইয়াজিদের ছেলেকে যখন খেলাফত দেওয়া হলো, ইয়াজিদের ছেলে বলে খেলাফতটা আমার নয়, এটা মদিনায় থাকা জাইনুল আবেদিনের কাছে নিয়ে যাও। এত বড় বাদশাহী তোর বাপ বেড়া এত যুদ্ধ করলো? আমার বাপ যেই ভাবে মরছে আর খেলাফত লাগতো না। সুবহানাল্লাহ কইতেন না? আমার বাপের উপর আল্লাহর যে গজব পড়ছে, যেই গজব আমার বাবার উপর পড়তে আমি দেখেছি, এই মসনদে বসা আমার সাহসে কোলায় না। এটার হকদার জাইনুল আবেদিন, তার কাছে নিয়ে দিও। তার সন্তান সাক্ষ্য দিচ্ছে, যেই মসনদ হুসাইনের বিরুদ্ধে গিয়ে হুসাইনকে কতল করে আমার বাবা করেছে, এটাতে কোনো ভালো মানুষ ঈমানদার বসতে পারে না। এটা হচ্ছে মালাউনের কুরসি। তার ছেলে সেখানে বসে নাই, বলছে আমি এটাতে বসবো না, তোরা যাই বয়। যারা উমাইয়া শাসক, তাদের অনেকের উপর দুনিয়াতে থাকতেই আযাব নাযিল হয়ে যেত। ওমর ইবনে আব্দুল আজিজ ছাড়া
এদের মধ্যে যত শাসক ছিল এর মধ্যে এক শাসক ছিল মালিক। সে যখন মারা গেল, মারা যাওয়ার পর তার দেহটা লড়তেছে। দেহটা কি করে? মানুষে কই কিরি এটা কি জেতা রইল নি? একজন আল্লাহর ওলি কয় জেতা না বেটা, আযাব শুরু হয়ে গেছে গা, দুনিয়াতে আযাব শুরু হয়ে গেছে। হাজ্জাজ বিন ইউসুফ মারা যাওয়ার পরে তার শরীরে পচন ধরে ফেলছে। কি পচন? আগুন না পচন, মানে আগুনে ফুললে যেমনি গা হয়ে যায়। অনেকে কইটি কি এটা হইলো দুনিয়ার থেকে আগুনে জ্বালানি শুরু করে দিছে। মুসরিফ বিন খুবাইব যখন মারা গেল, তার কবর খুঁজতে দেখে তার কবরে বুড়া বেটির বদদুয়া, আগুন জ্বলতেছে। সুবহানাল্লাহ। মুসরিফ বিন খুবাইব যেটা মক্কা শরীফ হামলা করছেন, এটা আবার যাইবার আগে মরে গেছিল। মরে যাওয়ার পরে মদিনাতে এক বুড়া বেটি গিয়া কয় আরে দে এর কবরটা খুল, আমি আগে এর মুরাই লই। কই কিল্লি গিয়া কয় হে আমার একমাত্র ফুলারে ফুডালিস। এদিন আমি কইতাম হে আল্লাহ এরে ফুরা রাখ পর্যন্ত আমার মরণ দিও না, আল্লাহ আমারে কবুল করছে। এর লিগাইছি কবর খুঁজে দেখে জাহান্নামী সাপ তাকে একবারে বেড দিয়ে ধরে রাখছে। মহিলাটা ডাইকা আমি মদিনার নারী, মদিনার মহিলা কসম ও না বুঝতে পারে জাহান্নামের সাপ তোমার বোঝার কথা। বলতে জাহান্নামের সাপ অদৃশ্য হয়ে গেল। মহিলাটার লাশ, তার লাশটা উঠায় আগুনে জ্বালায় আল্লাহ আমার কসম আমি পুরা করে দিলাম। এই কথাগুলি তো অনেক সময় লাগবে। শুধু ইয়েজিদে করছে, সে ইসলামের মধ্যে একটা নাপাক পজিশন তৈরি করে গেছে। কাজে ইয়েজিদের পক্ষে কেউ কথা বললে তার পিছনে নামাজ বেশি করে পড়বেন। কি বলেন? না আমরা কি ইয়েজিদের দালাল? না আমরা হুসাইনের গোলাম। আমরা ইমাম হুসাইনের। কারণ আমার নবী বলেছেন শোনারে আন্নাল হাসান ওয়াল হুসাইনা হুমা রায়হানি মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। হাসান হোসেন হইল আমার জান্নাতি বাগানের দুইটা ফল, আমি নবীর দুইটা চোখের তারা। তাদেরকে যারা ভালোবাসছো মনে রাখবে আমি নবীরে ভালোবাসছো, তাদের সাথে দুশমনি যারা করবে মনে রাখবে আমার সাথে দুশমনি করেছ। সুবহানাল্লাহ। হাসান হোসেন কি সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। কাদের সর্দার? আরো জোরে বলেন না, কাদের সর্দার? সর্দার মানে কি? সর্দার অর্থ কি? সর্দার শব্দের অর্থ কি? সিদ্ধান্তদাতা। আচ্ছা এখন যদি দক্ষিণ সংঘের আর উত্তর সংঘের মুরামুরি লাগে, একটা সালিশ বইলে জুরি বোর্ড কারা বইব? কথা বলে কেটা বইব? কথা কন। সর্দাররা সিদ্ধান্ত নিব গার ভবিষ্যৎ কি, অতীত কি, বর্তমান কি হইব। কথা কনা কে? নবী কয় হাসান হোসেন জান্নাতের সর্দার মানে হইল কারে কোন বেহেশত দেওয়ান লাগবো, কেডা কোন বেহেশত পাইব, কিয়ামতের দিন এই সর্দারিটা আমার হাসান হোসেনের হাতে থাকবে। রাস্তাগণ সুবহানাল্লাহ। এখন সিদ্ধান্ত আপনার, দুজখে যাবে না জান্নাতে যাবে। যদি জান্নাতে যেতে চান এই বর্বর এজিদের প্রশংসা করার প্রশ্নই, জোরে বলেন প্রশ্নই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমান হেফাজত করার তৌফিক দেয়। আর মক্কা থেকে আইলো গাদারে গাদই কইবেন, ইদারে ফাওয়াদের সালাম করার কোনো মানে নাই। জোরে কোন কোনো মানে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই দেশে একটা দরবার আছে, এটার নাম রাজারবাগের দরবার। এই রাজারবাগের মুরিদরা তার পীরের নামে কি লিখছে দেখছেন? লিখছে মহাসম্মানিত হযরত মুর্শিদ কিবলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীরের তো দেখা পাওয়া যায় না, পীরের নামে কি লিখছে? মহাসম্মানিত হযরত মুর্শিদ কিবলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা বলেন ঈমান আছে না গেছে? এইরকম মুরিদার এইরকম পীর ধরলে ঈমান থাকবো না। এরপরে লিখছে তার পীরের বউ আমরা নবীর বিবিদে কায়েম মকাম। সে তার পীর, ওই পীর রাজারবাগের পীর নবীজির কায়েম মকাম। এই ব্যাপারে এই পীর কোনো কথা এখন পর্যন্ত বলে নাই। ওরা বই ছাপাইতেছে, যে বইগুলো আমাদের কাছে আছে। এখন কি এটার একটা প্রতিবাদ করার ইমানের দায়িত্ব আছে না? ধরে বলেন আছে না নাই? আমি নবীকে ভালোবাসি সবচেয়ে বেশি, এই দাবিটা কায়েম করবেন, এই দাবিটা প্রতিষ্ঠিত করবেন। কিভাবে? আরেক বেটার মাথায় বাড়ি দিলেন, আপনার
কাফুলা যেদিন নবীর বিরুদ্ধে কথা বলবে তারে যেদিন তেজ্য পুত্র করতে পারবেন সেদিন প্রমাণ হবে আপনি নবীর ভালোবাসছেন। আরেকজনের কেল্লাত বোধ মানুষ বাড়ি দিতে কথা কোন আরেক গোষ্ঠীর ওটার মত বাড়ি দেন খুব সুজাত, কিন্তু নিজের ঘরের কীর্তন থামানো, নিজের ঘরের শয়তান সবাই থামাতে আমরা কিন্তু দেশ দোষের বিচার করতে পারি, আমার ভিতরে যে শয়তান আছে এইদের বিচার করতে পারি। এই যে নফসে আম্মারা এই কুযুক্তি আমারে যে দেয়, কুপরামর্শ আমার ভিতরে থেকেই আমাকে যে দেয়, আমি কিন্তু তাকে দমন করার কোনো পড়াশোনা করিনি। আমি দেশ কেমনে ডেভেলপ হবে সেটার পড়া পড়ছি, ইঞ্জিনিয়ারিং পড়ছি, মানুষের বেমার সেমার হইলে কেমনে ওষুধ মশুদ দেওয়া যাবো সেটার পড়া পড়ছি, কিন্তু আমার কলমের মধ্যে যে বিমার, যে বিমার আমাকে শান্তিতে থাকতে দেয় না, মোবাইল লিখলে আকতা কুকতা মনে হয় কথা কেন, টেলিভিশন দেখলে খালি চ্যানেল গুলো আ জিনিস কু জিনিস দেখতাম মনে কয়, বিয়া বইয়া হুর বাইর গেলে খালি হুর উড়ি বাইর করতাম মন চা, আর বিয়া কইরা বউ আইন নেই হুর উড়ি খালি বউয়ের বুল ধরতো চা কথা কেন, কারণ এরা দুনদল স্টার জলসা দেখছে। স্টার জলসা দেখলে তো মাশাআল্লাহ লাইতা লাইতে যে কিরকম শিখবো যে তোর কোয়ার বারে। এইগুলা হচ্ছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র। বউ শাশুড়িকে যুদ্ধ লাগাই দিলে স্বামীটাকে জাহান্নামে নেওয়ার একটা ব্যবস্থা হয়। স্ত্রীর কারণে যদি ছেলে মা বাপকে ভাত না দেয়, খেদমত না করে, তাহলে মা বাপ কষ্ট দিব, বদদুয়া দিব, এইগুলা যে দুজো হয়ে যাইব কোনো সন্দেহ নাই। বলা যাবে ফুলার বউ যাইব। এই সমস্ত সিরিয়াল দেখা বন্ধ করেন, স্টার জলসা আরো জানি কি কি চ্যানেল আছে, এইগুলাকে আপনারা বন্ধ করেন। এইগুলা আপনাদের সংসারকে একেবারে দুজখের আগুন বানায় ছাড়বে। এই চ্যানেলগুলোর কাজই হলো ঘরের ভিতরে মহিলাদের মধ্যে কীর্তন লাগাই দেওয়া কথা কোনা কেন। আর এমন কত অভিনেত্রী আনে সেটা একবারে কুন্তির মতো, এদের মুখের মধ্যে এত ধার বাপরি বাপ, সেটা একবার কুত্তা কুড়াইলে। আমি তো এগুলো জানতাম না, কদিন পর আগে আমার একজন আলেমই দেখছি, আরে না জানলে হইতো না, ওয়াজ করবেন কেমন কিতাই দেয়া, আরে আপনার একটা পর্ব দেখাই। আমি দেখে বাবার এটা যদি দেহা তো মাইরে কবর দিলে। কদিন আগে একটা মহিলা ধরা পড়ছে, মালিকের ঘরে চুরি করছে, জিজ্ঞাসা করতে শিখছ, টিভি দেখে শিখছি। কামলাপুরিরা তো দিয়ে গেছে জামাই বউ দুটোটা চাকরি করে, জামাইয়ের মারে দিয়ে গেছে তুই সেবা করিস। এটা করছে কি জানো, গরম পানিতে গোসল না করিয়ে বাসাত কেউ নাই, কামলাপুরির দরজা লাগাইছে, লাগাইয়া এই মালিকের মারে ঠান্ডা পানির দড়িয়ে চুবাইছে, সুবাই একসুদ বানাইছে, ফিটিয়া ফুটিয়া একবারে বেডিরে লাশ বানাই ফেলাইছে। জিজ্ঞাসা তুই সিস্টেম পাইছিস কই, কইতাছি না আমার দীক্ষা শিখছি কথা কেন। আমরা লেখাপড়া শিখছি, ওয়াজ শিখছি মাদ্রাসাত পড়িয়ে, এই খুন খারাপি যারা করে এরা শিখছে করতে গিয়া। তাইলে সিনেমা হইল কুকীর্তির প্রতিষ্ঠান কথা কেন। কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মাদ্রাসায় খুনের ট্রেনিং দেওয়া হয় না, কিন্তু ট্রেনিং কোথায় দেওয়া হয়, সিনেমা হলে। কেমনে মাইরা গুম করুন লাগবো, কেমনে পুলিশে ঘুষ দেওয়ার লাগবো, সিস্টেম আছে না নাই। এইসব করতে করতে ওই সাঙ্গরের ব্যাককল বেড়া অভিগঞ্জ সিনেমা দীক্ষা মাস্তান হয়ে জায়গা জানি বাবু তুই। হ্যাঁ কই থেকে শিখছো, শিখছি এখান থেকে কথা কর না কেন। মানুষ মাইরা গুম করা শিখছে। মানুষ একটা কথা মনে রাখবেন, মানুষের বেদায় কাজ করে না, মানুষকে কেউ ওটা দীক্ষা শিখে খুব বেশি অনুকরণ প্রিয়। হাবিলরে যখন কাবিলে মারলো, ব্যবসা গেলে গিয়েছে থামামু কই, হঠাৎ দেখে একটা কাউয়া দুইটা কাজ্জা করে একটারে মাটি দিলিস, আরেকটা এর থেকে আমি হন কবর দেবো। ওই এ করছে কি ঠাইসা গাতা খুঁজে হাবিল রে কবর দিলিস। এইসব সিনেমা দেখে আমাদের এই যুব সমাজ ধ্বংস হচ্ছে, কারণ ওরা দেখে বাবা ফকির নির্ভূত বড় লোকের দিয়ে বিয়ে করে, কি প্রেম প্রেম খেলা, মোটরসাইকেল চালাইলে চুলমা লাউলে, আরে বাবা তার কি। এখন আপনার হলো কিন্তু বই নির্ভূত হয়ে গেছে এখন সিনেমার বিলেন, কি তার চুলের স্টাইল, কি তার প্যান্টের স্টাইল, যেন তার নায়ক শাকিব খান। আরে বেটা তোর শাকিব খান তো খালি খাওন দেখাইছে, তার টিকতে যাও লাগবো সেটা তো দেখাইছে না কথা কোনা কে। কাজে খাইতে তুই খাইলে বুঝা খাইস, তোর খেলে বদনালে দৌড় লাগবো। আরে শাকিব খান সিনেমার মধ্যে খুন করে মার্ডার করে, এটা সাময়িক ব্যাপার, এটা একটা নাটক, এটা একটা ধান্দা।
এই সব ধান্দার কারণে সমাজ বরবাদ হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলি, এই সমস্ত সিনেমাতে খুন খারাপের ছবি না দেখায়া, ধর্ষণের ছবি না দেখায়া, নারীদেরকে অর্ধনঙ্গ করে না নাচাইয়া একটু ইসলাম মাইন্ডের কিছু নাটক বানাও, দেখবা কালকে এই পোলাবেন মানুষ হয়েছে। কদিন আগে আমি দেখি একটা হাই মাশাআল্লাহ, তুই আবার হাই মাশাআল্লাহ করতে শিখছিস। একটা নাটক দেখিয়া, কি নাটক? একটা ইসলামী সিরিয়াল আছে তুর্কিরা, এটার নাম কিটা? আর্তুগুল, আর্তুরুল, দিরিলিস আর্তুগুল। এটা দেখিয়া এবারটা হল উঠতেও কো মাশাআল্লাহ, বইতেও কো মাশাআল্লাহ। আমি কই তুই মাশাআল্লাহ শিখছিস কই? কই এটা দেখিয়া শিখছি। আলাদা শিখছি। অর্থাৎ তুর্কিরার কথা হইলো যে সিনেমা থেকে তো মানুষের বাইরে করুন যাইত না, একটা এমন সিস্টেম করে দিই যেটা দেখলে তার মধ্যে একটা ইসলামিক প্রভাব। আল্লাহর কে মেহেরবানি, এখন গোটা বিশ্বে কিন্তু এটা খুব জনপ্রিয়। পৃথিবীর শ্রেষ্ঠ সিরিয়াল হয়ে গেছে এই দিরিলিস আর্তুগরুল আর কুরুলুস উসমান। এগুলোর মধ্যে ইসলামের বাস্তব চিত্রগুলো দেখানো হয়েছে, যদিও নাটক, এগুলো পরিপূর্ণ বিশ্বাসের জিনিস না। পাশাপাশি পাল্টা আরো কিছু কুকীর্তিও আছে। সুলতান সুলেমান একটা নাটক বানাইছে, এটার মধ্যে দেখবা বাবার বেটেনদের যে কীর্তন, এগুলো আসলে মিথ্যা কথা। সুলতান সুলেমান ছিল অত্যন্ত ন্যায়পরায়ণ বাদশাহ। বাদশাহ ছিল না, একজন মুস্তফর আল্লাহর ওলি ছিলেন। কিন্তু তুর্কি নাস্তিকরা এমন ভাবে বেটারে বসাইছে, কারণ আমরা দেশের মা বোনরা এই বেটেনদের কীর্তন খুব দেখতে পছন্দ করে। কথা বলা গেল, এটা দেখলে বিদ্যা শিহন যায়। কারণ ঘরের ভিতরে কীর্তন থাকলে আল্লাহ দিলে কুটিটি আর কাঁদো ঘুমাইলো, মজা আরাম ঘুম থাকতো। এই সমস্ত সিনেমা নাটক, এই আজিবাজি জিনিস থেকে আমি অনুরোধ করব, আমরা যুব সমাজ একটু বিরত থাকবা। নিজেকে নামাজি বানাও, অবসর থাকলে কোরআন পড়ো, মোবাইল থাকলে কোরআনের তিলাওয়াত শোনো, গজল শোনো, নিজে অবসর থাকলে এগুলো পড়ো। কিন্তু এই নোংরা সিনেমাগুলো যেন আমরা মা বোন, আমাদের যুব সমাজ না দেখে, দেখবেন এই দেশটা অনেক পরিবর্তন হয়ে যাবে। কথা কই হয় হইব না, হইব না, কথা কোন হইব নি? এই ওয়াজের দ্বারা হইছে না। আমার এক বেটা কয় ওয়াজে কামো না, তুই কামিছে না কেমন? তুমি যে দাঁড়িয়ে রাখছো মিয়া, তুমি ওয়াজ না রাখছো না, সরকারে কইছে তুমি দাঁড়িয়ে রাখতা না, নবীর সুন্নাত তো কেডা কইছে? আমাদের আল্লাহর মূল্য, তুই তুই কামিছে। কথা কনা কে? এত মানুষ দাঁড়িয়ে রাখছে কি সরকারে আইন করছে? পুলিশের ডরে না মোল্লার ওয়াজে? তো এত মানুষ টুপি মাথার দিয়েছে কি সরকারে কই দিছে টুপি মাথার না দিয়ে মাহফিলে জন যেত না? কথা কোন আছে নাই? এত মানুষ বিয়া করে, সরকার কই দিছে তুমি এমনি বিয়ে হতা? সরকার তো যেটা হরে সেটা করবা। কথা কোন সরকার যেটা মন সেটা করো, কিন্তু আমরা শুনলে করিস। বিচার দিলে তো শুনে যাবো, না দিলে তো শাস্তি আকর্ষণীয় যাবো। কথা কোন সরকার আইন কি মাইয়া যদি বিচার দিলে কিন্তু দর্শন না দিলে, না দিলে বিচার, কথা কোন না দিলে বিচার। ইসলাম হচ্ছে চূড়ান্ত ফয়সালা। বেবিচার করলেই তোমাকে শাস্তি ভোগ করতে হবে। এইবার স্বীকার করো, বানা করো। ইসলামের চাইতে নিরাপদ, ইসলামের চাইতে ভালো শাসনের আইন পৃথিবীতে নাজিল হয় নাই কিয়ামতের আগেও। আচ্ছা শুনেন, এই যদি লাইটটা নষ্ট হয়, আপনি ঠিক করবেন না যে বানাইছে এ ভালো বুঝে? কথা কোন হ্যাঁ, আপনি কি কোথায় কি তুইব কারেন্ট লাগিয়া ক্যাক, আর যে বানাইছে এ জানে কইতে ধরুন লাগবো কোনটা নেগেটিভ, কোনটা পজিটিভ, কোনটা মেইন লাইন, কোনটা আর্থিং এর লাইন, বুঝে না? আমরা বানাইছে কেডা? আল্লাহ। কথা কোন কে? আমরা কেমনে চললে ভালো, এটা আমরা বলা বুঝি না, আল্লাহ বলা বুঝে। তো আমরা কি আল্লাহর আইন মানানো উচিত না আমরা আইন মানানো উচিত? মানতাছি কার আইন? আমরা কি চুরি মার, আল্লাহ তো মানি, মানুষের তো মানি। আমরা একটা আইন বানাইছি বাংলাদেশের সংবিধান, এটাও মানি, আল্লাহ তো মানি। কি তো হরুন খিচুড়ি, কি খিচুড়ি, তার মানে আমরা চাউলও বাদ দিছি না, ডাইলও বাদ দিছি, দুটো লাগাইছি। যদি পরিপূর্ণ ভাবে আমরা আল্লাহর আইনকে মানতে পারতাম, পরিপূর্ণ ভাবে সর্ব জায়গায় যদি আল্লাহর আইন কায়েম হতো, এই দেশটা পৃথিবীতেই আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যেত। আল্লাহ যেন আমাদেরকে সেই আকলটা দান করেন,
আমরা যদি যেন চেষ্টা করে এক সময় এই দেশটাকে ইসলামের আইনে যেন আল্লাহ কবুল করেন, আল্লাহর কোরআনের আইনের উপর কবুল করেন, কোরআন ওয়ালার হাতে যেন কোরআনের শাসন দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন।